আমাদের যে হাদি ভাই আর কি, উনি তো অল্প সময়ের ভিতরে মানুষের মনে অনেক জায়গা করে নিছে। তো ওনার উপরে যে হামলাটা, এটা আসলে দেশবাসী ওইভাবে নিতে পারে নাই। আর যুব সমাজ তো কী বলবো, ছাত্র সমাজ তো কী বলবো, তারা তো নানাবারি কথা, কারণ উনিও তো জুলাই যোদ্ধা ছিল আর কি। তো যাই হোক, এখন ওনার মৃত্যু সংবাদটা আসলে বেশি মর্মাহত করছে। এবং এই মানে এই যে যে মানে অনাকাঙ্ক্ষিত ইয়েগুলো ঘটছে, আমি মনে করি যে ওই মৃত্যু সংবাদটা ছিল খুবই সবার একটা ইচ্ছা ছিল যে সারা দেশবাসী দোয়া করতেছে, হয়তো যদি হায়াত রেখে থাকে আল্লাহ পাক তারা ফেরত দিত বাকি, যাই হোক হায়াত নেই, হয়তো আল্লাহ পাক নিয়ে গেছে। তো ওই মৃত্যু সংবাদটা সবাই আসলে ওইভাবে ইজিলি নিতে পারে নাই, যার কারণে আজকে আমরা যেগুলো দেখতেছি। তোমার প্রতি এত ক্ষোভ কেন মানুষের? একটা ওরাও তো আসলে তৎকালীন সময়ে 150 জন সরকারি গুলিতে নিহত হয়েছিল, এমন শিরোনামে তারাও কিন্তু সংবাদ করেছিল। আর তৎকালীন যে ফ্যাসিস্ট সরকার বলা হয়, তখন তো আসলে তারা সরকারের বিরুদ্ধে কাজ করছিল। এখন কেন এসে আবার ই করলো? এবং হাদি তিনিও কিন্তু বলে গেছেন, কোনো পত্রিকা কিংবা সেখানে নিশ্চয়ই ভিডিওটা দেখেছেন, হাদির বক্তব্যের সাথে সাংঘর্ষিক নয় কি? তো উনি, হ্যাঁ, ওনার বক্তব্যের সাথে সাংঘর্ষিক হয় না, কিন্তু আসলে আসলে আমরা মানে আমাদের দেশে যে কোনো ইয়ে হোক না কেন ক্ষতি চাই না আর কি। তো আমার মনে হয় এটা সৃষ্টি হয়েছে ওনার মানে মৃত্যুর সংবাদটা। আমরা কিন্তু অনেক সময় বড় ধরনের কোনো চাপ না নিতে পারলে আমরা কিন্তু উল্টাপাল্টা বকি বা অজ্ঞান হয়ে যাই, অনেক কিছু হয় না। আমি ওই রকম টাইপের কিছু মনে করতেছি, কারণ উনিও তো চান না দেশের যে কোনো ইয়ে হোক। যেহেতু 5ই আগস্ট চলে গেছে, আমাদের যেগুলো ইয়ে ছিল ও সবগুলো এখন মোটামুটি ঠান্ডা। ওনারও তো বাইরে পড়ে যা করতেছে সবাই দেখছে, কিন্তু এখন ওইটার পুনরাবৃত্তি আমার মনে হয় হাদি ভাই থাকলেও কিভাবে নিত, এটা আমার একটু ইয়ে আছে আর কি।